ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরে আবার ওই পবিত্র জুম্মার দিন, গরিবদের ঈদের দিন, সেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সঙ্গে সঙ্গে প্রিয় হাবিব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী না আসলে বুঝতাম না ইসলাম কি জিনিস, যে নবী না আসলে আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারতাম না, যেই নবীর সুপারিশ ছাড়া কাল কিয়ামতের ময়দানে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না, সেই নবীর ওপর কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আজকের বিষয় হবে পিতামাতা সম্পর্কে এবং এই বাহিয়া দিবস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ কিছু কাজে মানুষ ধ্বংস হয়ে যাবে আর পরপারে তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। কিছুই কাজে মানুষ ধ্বংস হয়ে যাবে, তার এক নম্বর হচ্ছেন আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করলে মানুষ এই দুনিয়াতে ধ্বংস হবে, আবার কিয়ামতে তার জন্য রয়েছে জাহান্নাম। 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ হত্যা করলে এই দুনিয়াতে সে ধ্বংস হবে, আবার কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম হা করে বসে আছে। আমার ভাইরা, 3 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। যে সুদ খাবে সে একদিন ফকির হবে ইনশাআল্লাহ। সে হবে, না হলে তার ছেলে হবে, কিন্তু ফকির হবে একদিন। 4 নাম্বার হচ্ছেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। 5 ভালো মানুষের ওপর অপবাদ দেয়া। এই কিছু কাজ করলে মানুষ এই পৃথিবীতে ধ্বংস হবে, আবার কিয়ামতে তার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। এখন আল্লাহর সাথে শিরিক করা মানে আপনার এখন ভাই হোক, আপনার বোন হোক, আপনার ছেলে হোক হাসপাতালে বসে আছে, এখন আপনি বলছেন আজকে সময় মতন ডাক্তার তা না আসলে আমার বুঝি আজ ছেলেটা মারা যেত, এর নামে শিরিক। আল্লাহ আপনার সন্তানকে বাঁচাইছেন ওই ডাক্তারের দ্বারাই, আপনাকে বলতে হবে যে আল্লাহ ওই ডাক্তারটার দ্বারা আমার সন্তানকে বা আমার ভাইকে এইভাবে বাঁচিয়েছে। আবার শিরিক মানে আবার আপনি কোনো যদি রাস্তায় যান, কোনো অটোতে যান বা বাসে যান, সেই বাসের যদি কোনো একটু দুর্ঘটনা ঘটে, আপনি বলবেন যে বাসের ড্রাইভারটা ভালো ছিল সেজন্য আজকে বেঁচে গেলাম। এইগুলা হলো শিরিক। আল্লাহ আপনাকে বাঁচিয়েছে বলেই বাঁচেছেন, এগুলোই হচ্ছে শিরিক। আর 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা মানে আপনার এখন ক্ষমতা আছে, আপনি এখন ক্ষমতায় আছেন, সেজন্য ভালো মানুষকে হত্যা করবেন, এগুলোই মানুষকে হত্যা করা যাবে না। আর 3 নাম্বার হচ্ছে সুদ খাওয়া। এই সুদ হচ্ছে একটা মহাপাপ, এই সুদ হচ্ছে মহাপাপ। আপনি সুদের ঘরে যায়েন না, আপনি ব্যবসা করে খান, আপনি কলা বেচে খান, আপনি ডিম বেচে খান, চকলেট বেচে খান, তবুও সুদের ঘরে যায়েন না। আর যদি ব্যবসাও না করতে পারেন, আপনি ভিক্ষা করে খান, তাও ভালো, কিন্তু সুদের ঘরে যায়েন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিস শরীফের মধ্যে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদা গুজিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। আমার ভাইরা, সেজন্য সুদ খাওয়া যাবে না। আপনি ভিক্ষা করে খান তাও ভালো, কিন্তু সুদ খায়েন না, সুদ একটা মহাপাপ সুদ। 4 নম্বরে বলছিলাম যে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা।
আমার ভাইরা, রাসূলের যুগে, নবীজের যুগে এক সাহাবী হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন মদিনার মধ্যে সব থেকে গরিব মানুষ। আর উনি আল্লাহকে মনে প্রাণে এতই ভালোবাসতেন, আল্লাহকে, আল্লাহ রাসূলকে এতই ভালোবাসতেন। ওই ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বিবাহের বয়স হয়, তখন নবীজি বললেন, জুলাইবিব, তুমি বিবাহ করবা, তোমার কি আছে, তোমার এই দুনিয়াতে কি আছে? ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি গরিব মানুষ, আমার কিছু নাই নবী, আমার শুধু একটা ভাঙ্গাচোরা ঘর আছে, আর আমি আপনারই তো খাই, আপনারই পড়ি সব সময়। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুলাইবিব, জুলাইবিবের বিয়ের খবর মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলেন। নবীজি নিজেই গেছিলেন জুলাইবিবের বিয়ার প্রস্তাব নিয়ে। নবীজি যে বললেন, নবীজি বলেছেন, নবীজি যে বললেন, ও বাড়িওয়ালা, তোমরা বাড়িতে কে আছো? ওই সুন্দরী মেয়ের বাড়িতে যেয়ে বললেন, তোমাদের বাড়িতে কি কেউ আছে? তখন তার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেনে এসেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও মেয়ের বাবা, আমি আজকে এসেছি আমার জুলাইবিবের বিয়ের প্রস্তাব নিয়ে, আমার জুলাইবিবের বিয়ের প্রস্তাব নিয়ে। যখনই এই নামটা শুনলেন, তার বাবা তো বুঝতে পেরেছে যে ওই জুলাইবিব ওই গরিব, ওই বাঁটা, ওই কালো লোকের ওই জুলাইবিব। সেজন্য এই কথা বলে, এই কথা শুনে তার বাবা মা বিয়েতে না করে দিয়েছে। আর এই কথা তার মেয়ে শুনতে পেয়েছে, তখন নবীজিকে ফিরিয়ে দিলেন। নবীজি যখন ওদের বাড়ি থেকে চলে আসে, ওর মেয়ে বললে, মা, তুমি জানো না তুমি কাকে ফিরেছো? তুমি আল্লাহর নবীকে ফিরিয়ে দিলা মা, তুমি জানো না ওই আল্লাহর নবীকে ফিরিয়ে দিল তুমি মা। আমি এই বিয়েতে রাজি মা, আমি এই বিয়ে করতে পারবো মা, তুমি ওই আল্লাহর নবীকে ফিরায়ও না মা, আল্লাহর নবীকে ফিরায়ও না। এবার আমার ভাইরা, ওই জুলাইবিবের বাবা, ওই জুলাইবিবের বাবা না, ওই মেয়ের বাবা তখন নবীজিকে আবার ডাক দিয়ে, নবীজিকে আবার যখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিয়েতে রাজি। তখন বিয়েতে রাজি হয়েছেন। এবার বিয়ের প্রথম রাত, বাসর রাতে যাবেন। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে যাবেন। আর ওই সময় আল্লাহর নবীর যুদ্ধের ডাক আসলেন, আল্লাহর নবীর যুদ্ধের ডাক আসলেন। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জুলাইবিব বাসর ঘরে না যেয়ে ওইখান থেকে আল্লাহর রাস্তায় চলে গেছিলেন। ওইখান থেকে চলে গেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যে 4 জন কাফেরকে হত্যা করে, ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শহীদ হয়ে গেছেন। ওই জুলাইবিব তখন শহীদ হয়ে গেলেন। আমার ভাইরা, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, এবার আল্লাহর নবী যুদ্ধ শেষে তখন সাহাবীরা এসে বলে, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর নবী। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, কি হয়েছে? আমি তো সবাইকে দেখছি, আমি তো সবাইকে দেখছি, তো আমার জুলাইবিবকে কেন দেখছি না, আমার জুলাইবিবকে কেন দেখছি না? আল্লাহর নবী এবার নিজে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যে দেখে জুলাইবিব 5টা কাফেরকে হত্যা করে ওই জুলাইবিব শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, কিন্তু ওনার মনে প্রাণে আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসতেন। আমার ভাইয়েরা, ওই জুলাইবিবের মতোই ইমানটা হতে হবে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে, এই দুনিয়াতে তারা ধ্বংস হয়ে যাবে, এই দুনিয়াতে তারা ধ্বংস হয়ে যাবে, এবং পরপারে তাদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। আমার ভাইয়েরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে 6টি জিনিস চাইতে হবে, আল্লাহর কাছে 6টি জিনিস চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 6 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ রাখিও, ও মাওলা তুমি আমার শরীরটাকে সুস্থ রাখিও। এইভাবে আল্লাহর কাছে চাইতে হবে 1। 2 নাম্বার আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে হালাল হারাম মেনে খাওয়ার এবং রোজগার করার তৌফিক দান করিও আল্লাহ। আমার ভাইয়েরা, কারণ বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হারাম বক্করকারী শরীর কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে 2 নম্বরে যে আল্লাহ যেন হালাল হারাম মেনে খাওয়ার এবং করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বরে হচ্ছে বাসস্থলের জায়গা ভালো জায়গায় হতে হবে।
আপনার বাড়িটা যেন ভালো জায়গায় হয়, এইটা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটাই আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ যদি আপনার বাড়িটা ওই পর্দাতে হয়, পর্দাতে বা লদ্দির কান্দায় হয়, আপনার বাড়িটা এখন নেমে গেছে, আপনার বাড়িটা নেমে গেল কয়েকদিনের মধ্যে, সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে। আর এই সব গ্রামে আপনি চাপাই শহরে যাবেন, চাপাই শহরে 50 টাকা ভাড়া নিয়ে যেতে হবে আপনাকে বাজার করতে, কোনো দিন প্যান্ট শার্ট কিনতে চাপাই নবাবগঞ্জ যেতে হবে। সেজন্য আল্লাহর কাছে 3 নম্বরে চাইতে হবে আল্লাহ যেন আমাকে বাসস্থলের জায়গাটা ভালো জায়গায় দেয়। আমার ভাইয়েরা, 4 নম্বরে হচ্ছে পুরুষদেরকে নেককার স্ত্রী চাইতে হবে, আর মহিলাদেরকে নেককার স্বামী চাইতে হবে। 4 নম্বরে এই জিনিস চাইতে হবে। আমার ভাইয়েরা, 5 নম্বর হচ্ছে নেককার সন্তান চাইতে হবে, নেককার সন্তান চাইতে হবে। 6 নম্বর হচ্ছে ইমানের সাথে মরণ, ইমানের সাথে যেন মরণ হয়। আমি বলছিলাম যে 6টি জিনিস চাইতে হবে আল্লাহর কাছে। ওই 1 নম্বর ছিল যে শরীর সুস্থ, কারণ এই শরীরটার জন্য কারো 4টা বা 5টা পেট চলে। এই শরীরটা যদি অসুস্থ হয়ে যায়, এমনও লোক আছে যে দিনে খাটে আর দিনে খায়, এই শরীরটা যদি অসুস্থ হয়ে যায় তার আর সেই বাড়িতে খাবার ঢুকবে না, এবং কি আল্লাহর ইবাদতও করতে পারবো না। এই শরীর যদি অসুস্থ হয়, এই শরীরটা অসুস্থ হলে আল্লাহর ইবাদতও করতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাও তোমরা, আল্লাহর কাছে চাইতে হবে 1 নম্বরে যে আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে, আল্লাহ যেন আমার শরীরটা সুস্থ রাখে। কারণ এই শরীরটার জন্য একটা গোটা পরিবার চলে। এই শরীরটা সুস্থ না থাকলে কিছুই নাই। আপনি দেখেন, যার একটা পাও নাই সে কত আফসোস করছে, হায় রে আমার আজকে পা নাই। যার একটা চোখ নাই, যার 2টা চোখ নাই, এত সুন্দর পৃথিবী, এত সুন্দর পৃথিবীটা দেখতে পারছে না। আমার ভাইয়েরা, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ যেন আমার শরীরটাকে সুস্থ রাখে। আর আল্লাহ তাআলা আমাদের শরীরকে এতই সুস্থ রেখেছে, এতই সুস্থ রেখেছে যে আমরা জুম্মার নামাজ ছাড়া কোনো দিন একাক্ত নামাজ পড়তে আসি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দাদের নামাজের আগে হিসাব নেওয়া হইবে। কিয়ামতের ময়দানে আপনার আগে সলাতের হিসাব নেওয়া হইবে। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে না, প্রথমে জিজ্ঞাসা করবে না যে তোর কতগুলো গাড়ি ছিল, কয়টা বাড়ি ছিল, কত টাকা ছিল, কত জমি ছিল, এইলা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে তোমার সলাৎ ঠিক আছে কিনা। আমার ভাইয়েরা, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সলাতের হিসাব নেওয়া হইবে আগে। আমার ভাইয়েরা, 2 নম্বরে কি বলছিলাম যে হালাল হারাম মেনে খাওয়ার জন্য, হালাল হারাম রোজগার করা এবং খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো হারাম ভক্ষণকারী কেউ যদি হারামভাবে উপার্জন করে, ওই হারাম খেয়ে তার ইবাদত কবুল হবে না, হারাম খেয়ে ইবাদত কবুল হবে না। যে পোশাকটা কিনবে তার পোশাকটাও হারাম। এই পৃথিবীর মাটিতে এমন একটা এনজিও নাই যে সেই এনজিওতে চাকরি করা হালাল আর এনজিও থেকে টাকা তোলা যাবে না। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2 নম্বর হচ্ছে যে হালাল হারাম মেনে খাওয়ার এবং রোজগার করার তৌফিক দান করুক। হারাম খেলে ইবাদত হবে না। আর আপনি যদি হারাম টাকা রোজগার করেন, আপনি হারাম টাকা রোজগার করে রোজগার করে কাপড় কিনবেন, ভাত খাবেন, চাল কিনে ভাত খাবেন, ওই হারাম টাকার ভাত খাওয়া ইবাদত কোনোদিন কবুল হবে না। আমার ভাইয়েরা, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2 নম্বরে চাইতে হবে আল্লাহ যেন হালাল হারামটা মেনে খাওয়ার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, 3 নম্বর হচ্ছে যে বাসস্থলের জায়গাটা ভালো জায়গায় যেন হয়। আর 4 নম্বর হচ্ছে যে পুরুষদের নেককার স্ত্রী চাইতে হবে, আর মহিলাদের নেককার স্বামী চাইতে হবে। কারণ এই স্বামী স্ত্রী যদি ঠিক না থাকে, ওই গোটা পরিবার কোনোদিন ঠিক হবে না। বাবা যদি মসজিদে না আসে, তার ছেলে কোনোদিন মসজিদে আসবে না। আর আপনি বাবা হয়েছেন, আপনি পরিবারের একটা সদস্য, আপনি পরিবারের একটা মালিক, ওই পরিবারের দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে যদি আপনি নামাজ পড়েন, আপনি হজ করেছেন, আপনি জান্নাতে যাবেন, তখন আপনার ছেলে আপনাকে আটকে দিবে যে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতে দিতে পারবে না, তুমি আমার বাবাকে জান্নাতে দিতে পারবে না। তখন আল্লাহ পাক বলবে কেন? কারণ আল্লাহ তখন ওই সন্তান বলবে আল্লাহ আমি ঘুম পারতাম, আমি খেলাধুলে বেড়াতাম, আমি কাজকর্ম করতাম, কিন্তু আমার বাবা
আমাকে কোনোদিন বলে নাই, আমার বাবা কোনোদিন আমাকে বলে নাই যে আজকে তুই যদি নামাজ পড়তে না যাস তোকে ভাত খেতে দিব না, আজকে তুই নামাজ পড়তে না গেলে তোকে ভাত খেতে দিব না। এই কথা আমার বাবা কোনোদিন বলে নাই, এই কথা আমার বাবা কোনোদিন বলে নাই। আমার ভাইয়েরা, সেজন্য বাবা হয়েছেন, বাবার দায়িত্ব পালন করতে হবে, বাবার দায়িত্ব সেইভাবে পালন করতে হবে। আর স্বামী, 4 নম্বরে বলছিলাম যে স্বামী স্ত্রীর মহব্বত, স্বামী স্ত্রীর মিলন না থাকলে আপনার পরিবারটা কোনোভাবেই হবে না। পরিবারের ছেলে আপনার স্বামী স্ত্রী, আপনি বাবা যদি বেরি খান, আপনার ছেলে বেরি খাবেই খাবে, আপনার ছেলে বেরি খাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি বাবা, আপনাকে আগে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার পরে সন্তানদেরকে আহ্বান করতে হবে, সন্তানদেরকে বলতে হবে। কারণ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের সন্তান যখন 7 বছর হবে তখন তাদেরকে তুমি মসজিদে নিয়ে যাও। আর যখন 10 বছর হবে যদি নামাজ না পড়ে তাকে মেরে পিটে নামাজ পড়াতে হবে, তাকে মেরে পিটে সালাত আদায় করাতে হবে। আর এখন আমাদের ছোট বাচ্চা যদি মসজিদে এসে আমরা চিৎকার দিই, চিল্লি করি, ওই ছোট বাচ্চা যদি মসজিদে এসে চিল্লি করে বা মানুষের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, মানুষের ঘাড়ে চড়ে, ওই কোনো সমস্যা হবে না। ছোট বাচ্চা মসজিদে এসে দৌড়াদৌড়ি করলে কোনো সমস্যা হবে না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা অনেকক্ষণ বাড়িয়ে দিয়েছেন, তখন সাহাবীরা সালাত শেষে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আজকে আপনি সিজদা এত লম্বা করে দিয়েছেন কেন? তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমার আদরের নাতনি হাসান হুসাইন আমার পিঠে খেলা করেছিল, সেজন্য আমি সিজদা বাড়িয়ে দিয়েছিলাম, আমি উঠিনি। আমি যদি উঠতাম তাহলে তাদের যদি পড়ে যেত তাহলে কষ্ট লাগতো। আমার ভাইয়েরা, সেজন্য কি বলছিলাম যে 4 নম্বরে স্বামী স্ত্রী নেককার চাইতে হবে। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 5 নম্বরে নেককার সন্তান চাইতে হবে, 5 নম্বরে নেককার সন্তান চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি মারা যায়, মানুষ যদি পৃথিবী থেকে চলে যায়, তারপরে তার 3টি আমল খোলা থাকবে। 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, আর 2 নম্বর হচ্ছে নেককার সন্তান থুয়ে যাওয়া, আর 3 নম্বর হচ্ছে দ্বীন ইলম শিক্ষা করা। সাদকায়ে জারিয়া মানে আপনি এখন মসজিদের কাজ চলছে, আপনার বাড়ি থেকে আপনি একটা ইট এনে যদি দেন, ওই মসজিদের ইটটা যতদিন থাকবে, আপনি কবরে মরে যাওয়ার পর আপনার অটোমেটিক আমল ঢুকতে থাকবে। আপনি একটা মসজিদ করে দেন, আপনি রাস্তার পাশে একটি কল পুঁতে দেন, ওই কলে যতদিন থাকবে আপনি মরে গেলেও আপনার কবরে অটোমেটিক আমল ঢুকতে থাকবে। 2 নম্বরে হচ্ছে নেককার সন্তান মানে হচ্ছে যে আপনি যদি একটা ভালো সন্তান থুয়ে যান পৃথিবীতে, আপনি যদি একটা ভালো সন্তান থুয়ে যান, তাহলে আপনি যদি মরে যান, আপনার ছেলেটা যদি দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়া যে আপনার কাজে দিবে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5 নম্বরে নেককার সন্তান চাইতে হবে। আমার ভাইয়েরা, আর 6 নম্বরে হচ্ছে ইমানের সাথে যেন মরণ হয়। কারণ আমরা যদি বেরি খেতে খেতে আজরাইল চলে আসে, গান শুনতে শুনতে যদি আজরাইল চলে আসে, টিভি দেখতে যদি আজরাইল চলে আসে, কোন সময় আজরাইল আসবে বলা যাবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের সাথে যেন মরণ হয়। আপনি এখন যদি নিয়মিত গান শুনতে থাকেন, আপনি যখন মারা যাবেন, আপনি এখন গান শুনছেন, গান শুনতে শুনতে আপনার বয়স হয়েছে, যখন আপনি মারা যাবেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন সবাই একবার বলবে যে পড়ো একবার লা ইলাহা, কখনোই আপনার মুখ দিয়ে, কখনো আপনার জবান দিয়ে লা ইলাহা বের হবে না। কারণ আপনি যে গান শুনতে শুনতে ওই কানটাকে পচিয়ে ফেলেছেন, কানটাকে পচিয়ে ফেলেছেন। রাত্রিবেলা ঘুমাতে যান আর কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে গেলেন, এই জন্য ওই সময় যদি আজরাইল চলে আসে আপনার কি হবে ভাইয়েরা আমার? সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 6 নম্বর আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ যেন ইমানের সাথে আমার মরণ দেয়, আল্লাহ যেন আমাদের ইমানের সাথে মরণ দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আজকের বিষয়বস্তু ছিল বাহিয়া দিবস নিয়ে। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আগে আমাকে মানার এবং আপনাদের মানার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমাদের মাঝে